বিদ্যুতের তার নিচের দিকে ঢুকে থাকাতেই ট্রাকের সঙ্গে জড়িয়ে গিয়ে বিদ্যুতের খুঁটি পড়ে মারাত্মকভাবে জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এই ঘটনা ভরতপুরের মাঝপাড়া এলাকায়। যখন ব্যক্তির নাম কাজল দাস, প্রথমে ভরতপুর হসপিটালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। জখম কাজল শেখের বাড়ি ভরতপুর পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাস্তা দিয়ে সিমেন্ট ভর্তি ট্রাক যাচ্ছিল। ওই ট্রাকের মুখে বিদ্যুতের তার লেগে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাস্তা দিয়ে সিমেন্ট ভর্তি ট্রাক যাচ্ছিল। ওই ট্রাকের মুখে বিদ্যুতের তার লেগে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ওই সময় কাজল দাস নামের ওই ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিল, তার উপর খুঁটি ভেঙে লালায় পড়ে যায়। ওই ঘটনাকে ঘিরে ক্ষোভ উগরে দেয় স্থানীয় বাসিন্দারা। বারবার অভিযোগ করার পরেও ঢুকে থাকা তার ঠিক করেনি ভরতপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটিকে আটক করেছে। দুটো সিমেন্টের গাড়ি এলো, আমি সাইড করে দিলাম। ওপরে তার ছিল, বলে কেবিল তার, হ্যাঁ বিদ্যুতের। দুটো সিমেন্টের গাড়ি নাম্বারটা বেরিয়ে গেল, দেখতে পারলাম না। থাকার মাত্র সরাচ্ছি, ওকে সাইকেল আসছিল তো, ও সাইকেল গেছিল, একটা মধ্যিকার দোয়া ছিল, ও সাইকেল গিয়ে পড়ে যায়, ওর কাপড় ঢুকে যায়। ওরটা তার থাকা সময় পড়ে গেল, সেকেন্ড বরাবর। কিন্তু ওর চেষ্টা করছিল পড়ে যাবো, কিন্তু আর জায়গা না, ড্রেনে পড়ে গেল, পাটা পড়ে গেল। গাড়ি ধাক্কা মেরে পোলটা ওর পায়ে পড়েছে, পোলটা গাড়ির তারে লেগেছে অ্যাঙ্গেলে। এর জন্য ইলেকট্রিক দায়ী। আর ওইখানে যে পোল বসেছে, যে পয়সা খেয়েছে, আমার জায়গা ওটা দিয়েছে নাইনসি সাক্ষী, বাবু দত্ত সাক্ষী। সেই টাকা নিয়ে শুয়ে বলেছিলাম তারটা ঝুলছে, কোন বিপদ হবে। আমি বলেছিলাম এই জহর মুখার্জি, বাবু দত্ত আর কারেন্ট অফিস এর জন্য দায়ী। কতদিন ধরে ঝুলছিল? এ ধরছে মোটামুটি কতদিন হবে, প্রায় 4-5 মাস পেছে হবে। আপনারা বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো ছিল, কেয়ার করে না ওরা, কোনো কেয়ার করে না ওরা, মানুষকে মানুষ মনে করে না। আপনার কি নাম? আমার সাগর মুখার্জি, ভরতপুর রাস্তার ডিলার। পোলটা পড়ে আছে, তা একটা ওটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের পোল। তা একটা সিকের লরি যাচ্ছিল সিমেন্টের নিয়ে, হ্যাঁ। তা যে তারটা নিয়ে গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, ওদের প্রচণ্ড গাফলতি এবং বলার সত্ত্বেও ওরা কিন্তু তারটাকে কোনো মতেই ঠিকঠাক করেনি। যেহেতু ঝুলেছিল নিচে দিয়ে, এবার গাড়িটার অ্যাঙ্গেলে, যে উপরে একটা অ্যাঙ্গেল থাকে না, সেই অ্যাঙ্গেলে তারটা লেগে গেছে কেবিলটা। যেহেতু এবার টান পেয়েছে আর পোলটা ওই মুহূর্তে ভেঙে পড়ে। ঘটনাটা কখন হয়েছিল? ঘটনাটা কটা হবে তখন? আধা ঘন্টা আগে। 10টা, হ্যাঁ 10টা কি 10টা 5 এরকম হবে। তা এর জন্য দায় কিন্তু পুরো ইলেকট্রিক ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওটা প্রায় 4 মাস হবে। আপনারা জানিয়েছেন? অনেক কবার জানানো হয়েছে, ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, তার সত্ত্বেও কিন্তু ওরা কোনো রকম কিছু ব্যবস্থা নেয়নি। এটা আগে হতে পারতো, কিন্তু ওইগুলো তো দেখা দরকার। পাবলিকের এই যে কতটা ক্ষতি এর। আরও ছিল, আমি ছিলাম, আরও সব ছিল, পাড়ার, হ্যাঁ পাড়া প্রতিবেশী ছিল সব। ডাক্তার বলেছি ইনজুরি, মানে পুরোটা, মানে ভেতরে সব ক্রাক হয়ে ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। তা আমরা বললাম যে এখানে কিছু করার দরকার নেই, ডাইরেক্ট বর্ধমান মেডিকেল।